এই রাজা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কোনো খাবার পছন্দ হচ্ছিল না। এই কারণে সে শেফকে বলে আবার খাবার বানিয়ে নিয়ে আসো। শেফ যখন নতুন করে আবার খাবার বানিয়ে নিয়ে আসে, রাজার তাও পছন্দ হয়নি। এই কারণে তাকে বলতে থাকে তোমার গর্দান নিয়ে নেব। শেফ ভয়ে চিন্তিত হয়ে পড়ে এবং সে কল্পনা করতে থাকে তার গর্দান নিয়ে নিচ্ছে। তখনই সে লাফ দিয়ে ওঠে এবং চিন্তা করে থাকে এই প্রাসাদ থেকে সে চলে যাবে। এর জন্য সে একটি রুটি নিয়ে এদিক ওদিক তাকিয়ে প্রাসাদ থেকে চলে যায়। পরের দিন সকালে যখন রাজা খাবার খেতে বসবে, তখন দেখতে পেল তার টেবিলে কোনো খাবার নেই। এইসব দেখে রাজা খুব রাগান্বিত হয়ে সেনাপতিকে ডাকতে থাকে এবং তাকে বলতে থাকে আমার খাবার কোথায়। সেনাপতি রাজাকে বলতে লাগলো শেফ গর্দান কাটার ভয়ে প্রাসাদ থেকে চলে গেছে। এসব শুনে রাজার মাথা খুব গরম হয়ে যায়, কারণ সে সকালে খাবার খায়নি। এই কারণে তাকে খোঁজার জন্য বের হয়ে যায়। তারা যখন গভীর জঙ্গলে প্রবেশ করে, হঠাৎ করে একটি গাছের উপরে নজর যায়। সেখানে শেফ বসা ছিল। রাজা বলতেছিল তুমি নিচে নেমে আসো, কিন্তু শেফ ভয়ে গাছের উপরে বসে থাকে। এর জন্য রাজা রাগান্বিত হয়ে তাদেরকে বলে তোমরা গাছ কেটে ফেলো। তারা এতটা পরিমাণ চেষ্টা করতেছিল যে তাদের ছুরি দিয়ে গাছের কোনো কোনাই কাটতেছিল না। তখনই রাজা তার মুকুট রেখে একটি কুড়াল নিয়ে গাছ কাটতে শুরু করে দেয়। শেফ যখন ভয়ে তার রবের কাছে প্রার্থনা করবে, অমনি তার রুটিটি হাত থেকে নিচে পড়ে যায়। রাজা রুটি নিচ থেকে তুলে নেয় এবং সে মনে মনে ভাবতে থাকে এটা খুব ভালো রুটি, খেয়ে দেখি কেমন লাগে। সেনাপতিকে বলে আমাকে একটু কেটে দাও, আমি এটি খাবো। যখনই রাজা রুটি মুখে দেয়, সে পিছনের কথা সব ভুলে যায় এবং শেফকে বলতে থাকে তুমি গাছ থেকে নেমে আসো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এই কথা শুনে শেফ গাছ থেকে নেমে আসে। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে হেল্প করো, যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।